হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চিমরং বৌদ্ধবিহার ভ্রমণের দ্বিতীয় পার্টে। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি করলাম চিমরং বৌদ্ধ মন্দিরে। তো ভিউয়ার্স, সেটা হচ্ছে বুদ্ধার দেখি ম্যাজিক বুদ্ধা স্ট্যাচু। যেদিকে যাবেন ওইদিকে তাকায় থাকবে, ঠিক আছে? এই যে আমরা সামনে আসতে সামনে দিকে তাকাচ্ছি। ওই যে এবার আমি সাইডে যাচ্ছি, আমাকে ফলো করতেছে, ঠিক আছে? এই যে আমাকে দেখতেছে, সুতরাং হ্যাঁ তাই দেখতেছে। শেষ ধ্বংস করে উঠছে, ঠিক আছে? এই যে দান বাক্স এগুলো সব ধ্বংস করে দিচ্ছে, ভেঙে ফেলছে এগুলো। বুঝছে ওই আফগানিস্তান। তো আসছে যে তরুণ যে বুদ্ধার মূর্তিটা যে ছবিটা দেখাতে যাচ্ছে সেটি হচ্ছে আফগানিস্তানে পাওয়া গেছিল, কিন্তু সেখানে এগুলো সব বোম মেরে মেরে ধ্বংস করে দেওয়া ছিল। আমি যতটুকু জানি, হয়তো বা আমার আইডিয়া, আমার কথা হয়তো বা সত্য না হতে পারে, কিন্তু যতটুকু আমি জানি এগুলো হচ্ছে বোম মেরে মেরে সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে এক পর্ব শেষে ফিনিশিং চলতেছে, এরপর হচ্ছে লাস্ট আরেকটা পর্ব হবে, তার আস্তে আস্তে সামনে চলে আসবে। এরা প্রবচন গ্রহণ করবে, ঠিক আছে? এরা সামন হবে আর কি, বুঝছো? তারপর পিছিয়ে তারা সামনে বসবে আর তাদের গার্জিয়ান যারা তো এই পর্বে হচ্ছে আমরা পূজাটা করে ছেড়ে নেব। আমরা যেতে এতক্ষণ আমরা প্রণাম করলাম, পূজা ফুল টুল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা যে অস্ত্র পরিষ্কার দান, চঙ্গদান, যে আমরা যে দানের বস্তুটা কিনে নিয়ে আসছিলাম নেশা এবং দাদা, তারা এখানে এই পূজাটা করে নেবে আর কি। ওকে, তো আমরা বসে পড়ে তো ভিউয়ার্স, এই যে আমরা হচ্ছে এখানে হচ্ছে পূজাটা করে নেব, আর এই বানটা হচ্ছে লিড দিবেন, আমাদের পূজাটা করে দিবেন। তো আমাদের মতো অনেকেই এখানে হচ্ছে দল দল করে আসছে, তো আমরা কয়েকটা দল মিলে আমরা এই পূজাটা একসাথে করে নেব, আর এতে করে বাঁচের জন্য সময় বাঁচে আর সবারই একসাথে হয়ে যায়। ওকে, আমাদের পূজা শেষ, মূর্তিগুলো এর মধ্যে আমার কোলে চলে এসেছে। এই যে এখানে একটা পেপি। তো চলো এবার আমরা উঠে ভাত গুলি নেই অবদা গিয়ে নিয়োজন গুলি নেই। আমাদের শেষ, আবার আরেকটা পূজা শুরু হতে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হচ্ছে শ্রাবণ হবে আর কি। এই যে ওনারা রেডি হচ্ছেন, ঠিক আছে? পায়ে একবার ঝিনঝিন করতেছে, একবার ভারী হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে পূজা কমপ্লিট করার পরে আমরা নিচে চলে এলাম। নিচে মানে এই জায়গাটা যেখানে হচ্ছে মোমবাতি জ্বালানো হয় ওখানে। তো আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, একটু চাপ আসছে, ওয়াশরুমে যেতে হবে। তো ওয়াশরুম আমি জানি যে এদিকে বা এগুলো হচ্ছে
সুতার বাতি আর কি, হাজার বাতি বলা হয় এগুলোতে। তো ভিউয়ার্স, কেউ যদি চান তাহলে এই ঘরের মধ্যেও মোমবাতি জ্বালানো যায়। তো ভিউয়ার্স, চিতমোড়ঙে এসে যদি কারো ওয়াশরুম যাওয়া লাগে, বাথরুমে যাওয়া লাগে, তাহলে এইদিকে যেতে হবে, ঠিক আছে? এই যে মন্দিরটার পূর্ব দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পায়রা কবুতরগুলো, হ্যাঁ, এগুলো আপনা আপনি চলে আসছে এখানে। ওকে, তো ভিউয়ার্স, এই যে আমরা চলে যাচ্ছি, এই হচ্ছে গেট। আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম, সিঁড়ির প্রথম যে গেটটা, এই যে খুব সুন্দর। আর তীর্থর খুব ক্লান্ত লাগতেছে, তীর্থ বেচারা বিজু খাইয়া খিজু হইছে, ঠিক আছে? তো এখানে আসলে একটা ছবি তো তুলতেই হবে নাকি? তুলেছো তুমি? নাইনি স্যার, বাল দূরত্ব। তো ভিউয়ার্স, এই যে এখানে ছবি না, এটার যদি কমপ্লিট হয় তাহলে এটার দৃশ্য অন্যরকম হবে, ভিউ অন্যরকম হবে, ঠিক আছে? ওই যে চূড়াটা এখনো হয় নাই। তো ভিউয়ার্স, আমরা ছবি তোলার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা এসেছিলাম ওই রাস্তায়, তো এবার যাচ্ছি অন্য একটা রাস্তায়। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রেন করা হয়েছে, পানিটা সুন্দর করে বেরিয়ে যায় এদিক থেকে এদিকে, একবারে নদীতে পড়ে যাবে। আর এখানে একটা বৌদ্ধ মন্দির, এখানে আমরা শ্রমণ অবস্থা এখানে ছিলাম আর কি। একটা দিন, একটা বেলা বলা যায়, দিন না, অর্থাৎ সকালে হয়েছিলাম 7টা-8টার দিকে। তো দুপুর দিকে হচ্ছে দুপুরে 11:30টার দিকে ভাত খেয়ে আমরা আবার কাপড় রেখে আমরা মাংস হয়েছিলাম আর কি, দায়ক, ঠিক আছে? তো সেই ইয়েটা হচ্ছে এখানে, এই বিহারে আমরা ছিলাম, আর এখানে খাওয়া দাওয়া করেছিলাম আমরা। তো টুকটাক আরো এদিকে আছে, মন্দির আছে, ঘর আছে। তো আমরা ধীরে ধীরে আবার আমরা সেই ঘাটে চলে যাচ্ছি। যাইতেছে ভিউয়ার্স, একটা ডাব হচ্ছে 100 করে বিক্রি করতেছে। ওকে, এই তো কালকে কিনে দিছিলাম 80 টাকা করে। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেকে নতুন শ্রাবণ যারা কাপড় গ্রহণ করেছিল আর কি, তারা এখানে ওয়েট করতেছে। আমরাও ছিলাম এখানে। তো এখানে গরম অনেকটা বেশি, এই কারণে বাইরে একটু আড্ডা দেয় আর কি। তো নতুন যারা তাদের কাপড় গুছানো, কাপড় ধরে রাখা, এটা অনেকটা কঠিন হয়ে পড়ে, যার ফলে একটু এলোমেলো দেখা যায় আর কি তাদের কাপড়ে, তাদের পরনে, ঠিক আছে? এই যে, আর এইদিকে হচ্ছে কর্ণফুলী নদী, এখানে গোসল করা যায়, ঠিক আছে? তো ভিউয়ার্স, তীর্থর শরীরটা এত ভালো না, একটু আগে বমি করলো দেখলেন, এবার হচ্ছে ফ্রেশ হয়েছিল, একটু মুখটা ওয়াশ করলো, কুলি করলো। আরে তারটা কেন জানি ভালো হচ্ছে না। তো ভিউয়ার্স, যে আমরা চলে এসেছি আবার ঘাটে, যে ঘাটে আমরা নেমেছিলাম, এসেছিলাম ওই পার থেকে এই পাড়ে। তো আবার আমরা এই পার থেকে ওই পাড়ে চলে যাচ্ছি। তো সবাই নিচে নেমে গেল, আর রোডটা একটু বেড়ে গেছে, যদিও আকাশে মেঘ, কালো কালো মেঘ, অথবা বৃষ্টিও হতে পারে। তো যাই, হাউসফুল হয়ে গেছে আমরা। তুরঙ্গে দেখা কেজি অন্ধে। তো আমরা
চিতমরং বৌদ্ধবিহার। টাটা, বাই বাই। ভিউয়ার্স, এই যে ভাড়া হচ্ছে যাওয়ার সময় তার তুই দুটি ব্যাগ কোনো তো যাওয়ার সময় দিচ্ছিল এক বোটের ভাড়া 280 250 280, তো চাইতেছে 280 আর কি। হ্যাঁ, পুরোটা একবারে যারা আমরা আসছি সবার ভাড়া উনি দিয়েছেন আর কি। ওই যে তো এটা হয় আমাদের বৌদ্ধ ধর্মে এটা হয় আর কি, ঘাট পাড়ে একবারে ফ্রি করে দেওয়া হয় পূর্ণ উদ্দেশ্যে। তো পুটিংগুলো একটু জাম দু তিমাইজি। চল, তো আবার আমাদের সিঁড়ি উঠতে হবে আর কি। হ্যাঁ, আসার সময় আমরা নেমেছিলাম, আবার এখন উঠে যাচ্ছি। তো এই হলো অবস্থা। এরা হেতে গিরে দন্ড এরা একটা গিরে দিল কেন? মানে কি মাছ ধরবে? গণেশন চলো না ঘুরে আসি। আর নেশা বালিকে একটু দেখে তো ভিউয়ার্স, আমরা হচ্ছে মাঝখানে ব্রেক দিচ্ছি। আসার পথে এটা বোধ হয় আসাম বস্তির কাছাকাছি। কন্যাসা হচ্ছে মাছ নিচ্ছে ঢাকা নেবার জন্য। মাছ 400 টাকা করে কেজি। আর এখানে বেল পাওয়া যাচ্ছে, বেল রে বেল। এটা কি এটা নষ্ট হয়ে গেল? ঠিক আছে, বুঝো বেল কি হচ্ছে? হয় তো হিদর বে 150 তো একটা 50 করে হচ্ছে বেল। ঠিক আছে, অনেক বড় বড় সাইজের বেল হচ্ছে। লাউ শাক হিদর দে হিদর 30 নিয়ে। তো ভিউয়ার্স, যে আমরা চলে এলাম ফাইনালি। তো সবাই এখানে নামতেছে। আরেকটা ট্যাক্সি আছে, আরেকটা সিএনজি। ঠিক আছে, তো ভিউয়ার্স এই হলো অবস্থা। আস্তে আস্তে একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো এইদিক হচ্ছে নিরদাদের বাসা। ঠিক আছে, তো আর কি সবাই এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করবো বোধ হয়, আমি জানি না দুপুরে খাওয়া দাওয়া কোথায় হবে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি, আর বড় করছি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।